আপনারা যারা পরীক্ষার্থী আছেন আপনারাই ভালো করে জানেন কে কতটুকু ভালোভাবে পড়ালেখা করেছে, পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিয়েছেন। পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য পরীক্ষার দিন দিক নির্দেশনা পালন করতে হবে। আপনি যদি দ্রুত পরীক্ষার পড়াগুলো মুখস্থ করতে চান, আপনাকে আগে ভালোভাবে যে অনুচ্ছেদ আছে এই অনুচ্ছেদ ভালোভাবে পড়তে হবে। দ্বিতীয় নম্বরে আপনি যে প্রশ্নগুলো শিখবেন, যে অনুচ্ছেদগুলো অনুধাবন করবেন, ভেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দ করে আপনার থেকে সেগুলো মুখস্থ করতে হবে। এরপরে আপনার থেকে যে শব্দগুলো মুখস্থ করেছেন সেই শব্দগুলো নতুনভাবে আবারও পরীক্ষায় যাওয়ার আগে ভালোভাবে অর্জন করে অনুধাবন করে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে। এরপরে আমাদের মনোযোগ থাকতে হবে, আমরা যে আজকে যে বিষয়ের উপর পরীক্ষা দিব সেই বিষয়ের উপরে আমরা যে সিলেবাসগুলো আমাদের শিক্ষক মহোদয়গণ আমাদেরকে শিক্ষা দিয়েছে সেগুলো আমরা ভালোভাবে অধ্যয়ন করেছি কিনা সেটা আমাদের থেকে মনোযোগ থাকতে হবে। এবার আমরা যে বইটি আগামীকালকে পরীক্ষা দিব সেই বই আমরা আগে নির্বাচন করে রাখবো। যখন পরীক্ষা হবে 1 ঘন্টা আগে বই নির্বাচন করলে হবে না। বইটি এত তারিখ পরীক্ষা হবে, বইটি আগে নির্বাচন করে রাখতে হবে। আমার এত তারিখ পরীক্ষা হবে, সেই বইটির উপর আমি কি কি পাঠদান করব, কি কি শিখবো সেগুলো আমাদের থেকে প্রস্তুতি নিতে হবে। 2 নম্বর, আগে বইয়ের ভূমিকাটা ভালোভাবে পড়বেন। 3 নম্বর, আপনার বইয়ের মধ্যে যে লক্ষ্যগুলো আছে, যে অধ্যয়নগুলো আছে সেই লক্ষ্যগুলো আপনার থেকে আগে অনুধাবন করতে হবে। 4 নম্বর, আপনি বইটি ভালোভাবে পড়বেন। 5 নম্বর, পড়ার গতি সময়টা নির্ধারণ করবেন। আপনি কি 1 ঘন্টা পড়বেন, 2 ঘন্টা পড়বেন, 3 ঘন্টা পড়বেন নাকি সারা রাত পড়বেন, আপনাদেরকে সময়টা নির্ধারণ করে রাখতে হবে। 4 নম্বর, আপনি যদি কোনো পড়ালেখা করার সময়, পাঠদান অনুধাবন করার সময় অন্যজনের যদি সাহায্য লাগে অবশ্যই সাহায্য নিতে হবে। নিজে না জেনে না বুঝে কোনো পাঠদান পড়বেন না। এরপরে 7 নম্বর, আপনি যেগুলো পড়বেন এবং লিখবেন। আপনি একটা পাঠ পড়তেছেন সেটা আবার লিখতে হবে। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠবেন, রাত 3টায় উঠে যাবেন। পরীক্ষার্থী যারা আছেন, যারা মাদ্রাসায় পড়ালেখা, রাত 3টায় উঠবেন। রাত 3টায় উঠে সালাতুল তাহাজ্জুদ নামাজ আদায়ের পরে আপনার ক্লাসের পড়াগুলো, পরীক্ষার পড়াগুলো ভালোভাবে শিখবেন। দেখবেন আপনার এলম দিন দিন বৃদ্ধি পাবে। এরপরে আপনি যখন পড়ার টেবিলে বসবেন দুরূদ সালাম পাঠ করবেন, এরপরে সূরাতুল ফাতিহা পাঠ করবেন, এরপরে সূরাতুল ইখলাস পাঠ করবেন, এরপরে 11 বার পারলে রব্বি জিদনি ইলমা এই আমলটি করবেন। কমপক্ষে 3 বার পড়বেন। এরপরে আপনি ভালোভাবে উজু করে পড়ার টেবিলে বসুন আর মনোযোগ দিয়ে একা একা নিরিবিলি জায়গায় পাঠদান করার জন্য বসুন। দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবনকে লেখাপড়ার মাধ্যমে আল্লাহ তাআলা পাল্টিয়ে দিবে। আল্লাহ তাআলা যেন পরীক্ষার্থী ভাই বোনেরা যারা আছে তাদের জীবনের মধ্যে পরিপূর্ণ সফলতা দান করুক সেই কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।